দেখো প্রথমে যেটা বলবো আজকে সেটা হলো, দেখো গতদিনই হলো বিসিএস এর পরীক্ষা গেল। আশা করবো তোমরা প্রশ্নটা অনেকেই দেখেছো, এবং যত দিন যাচ্ছে প্রশ্ন লেভেলটা এবং সবকিছু কিন্তু হচ্ছে হাই হয়ে যাচ্ছে। তো সেই তো শর্টকাটের হচ্ছে মাধ্যমে যাওয়া যাবে না। অবশ্যই হচ্ছে এখন পড়াশোনাটা কিন্তু বেসিক বেসিক অবশ্যই জানতে হবে, কারণ শর্টকাট শর্টকাট করলে কিন্তু শর্টকাট চাপে পড়ে যাবে এবং সমস্যায় পড়ে যাবে। সেই তো হলো শর্টকাটে যাওয়া যাবে না, বেসিকটা ভালো রাখতে হবে অবশ্যই প্রত্যেকটাই। ম্যাথ বলো, জিআই বলো, জিকে বলো, প্রত্যেকটা বেস বেস ভালো রাখতে হবে, তাহলেই দেখবে সাফল্য তাড়াতাড়ি আসবে বা সাকসেসফুল তাড়াতাড়ি হতে পারবে। তো দেখো আজকের যে প্রথম অঙ্কটা আমরা আলোচনা করব, যে যে চ্যাপ্টারগুলো আমরা করছি সেই চ্যাপ্টারগুলোতে অবশ্যই বেসগুলোকে ভালো করে শক্ত করো, তাহলেই দেখবে অবশ্যই ম্যাথগুলোকে সহজ মনে হবে। তো প্রথম যে অঙ্কটা সেটা দেখো কি বলছে, যে একজন হচ্ছে কয়েকজন হচ্ছে ব্যক্তি ঠিক করলেন যতজন আছেন প্রত্যেকে তত টাকা হচ্ছে ব্যয় করবে। অর্থাৎ কয়েকজন ব্যক্তি আছে, তারা ঠিক করলেন যে যতজন ব্যক্তি তত করেই হচ্ছে তারা কি করবে, চাঁদা চাঁদা দিবেন, অথবা এখানে তোমার যেটা বলেছে যে তত টাকা করে হচ্ছে ব্যয় করবেন। তারা যদি মোট হচ্ছে 7,569 টাকা ব্যয় করেন, তবে কতজন ব্যক্তি হচ্ছে ছিল, তাই না? এই যে প্রশ্নটা, তাই না? এবার প্রশ্নটা এইভাবে বলতে পারতো যে যতজন আছে তত করে হচ্ছে খরচা করবে বা ততটুকু করেই চাঁদা দিবে, সেম কিন্তু কনসেপ্টটা আসবে। তাহলে এখানে যেটা বলেছে 5,769 বলেছে। তাহলে তোমরা অপশন অবশ্যই দেখতে পাচ্ছ। তাহলে আমরা কি করব, এই ধরনের অঙ্কগুলোতে ডাইরেক্টলি হচ্ছে কি করছে, বর্গমূল আমরা করব সরাসরি। তাহলে এখানে যেটা বলেছে 7,000 হলো 7,500 হচ্ছে 69 বলেছে, যে এই এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার আমরা বর্গমূল হচ্ছে করব। তো কনসেপ্ট দেখো, বর্গমূল কিভাবে আমরা সমাধান করব বা বর্গমূল কিভাবে করে। তাহলে দেখো এখানে টোটাল ক সংখ্যা আছে, অর্থাৎ কয় অঙ্কের সংখ্যাটা, তাই না? সংখ্যা একটাই আছে কিন্তু অঙ্ক কতগুলো আছে, প্রত্যেকটাকে আমরা অঙ্ক বলি বা অক্ষর বলতে পারি, তাই তো? ইংরেজিতে যদি বলি তাহলে আমরা ডিজিট বলবো, তাই কিনা? তাহলে এখানে চারটা অঙ্ক আছে, দেখো 1 2 3 এবং হচ্ছে 4 অঙ্কের হলো সংখ্যাটা, তাই সেই তো বলেছে 7,500 হচ্ছে 69। এবার আমরা কি করব, দেখো দাগ টেনে নিবো একটা, নেওয়ার পর হচ্ছে এখানে দেখবো আমরা, দেখো আমরা কি করব, এটা বর্গমূল কিন্তু ভাগের মতো কিন্তু না, তাই না? কিছুটা হচ্ছে আলাদা আছে বিষয়টা। তাহলে আমরা কি করব, দুই জোড়া করবো, অর্থাৎ দুটোই এক জোড়া করবো, তাহলে আমাদের হবে। কেন কি, যদি আমরা 7কে নেই তাহলে হচ্ছে 3 ঘর থাকবে, তাহলে 3 ঘর, দুই ঘর একসাথে নামবে কিন্তু সিঙ্গেল কখনোই হচ্ছে নামবে না। অর্থাৎ এটা সবসময় হচ্ছে কি হচ্ছে জোড়াই নামে, কখনোই কিন্তু সিঙ্গেলে কিন্তু নামে না। অর্থাৎ এরা দুইজন হচ্ছে একসাথে হচ্ছে চলাফেরা করতে খুব ভালোবাসে। তো দেখো তাহলে আমরা এখানে 75 রয়েছে, তাহলে কত দিব, যেটা 75 এখানে যত গুণন করব তত দিয়ে গুণ করলে এটা 75-এর কাছাকাছি হবে। তাহলে এখানে দেখো যদি 7 দেই, 7 7 49, অনেক দূর হয়ে যাচ্ছে। তাহলে 8 যদি দেই, 8 8 64, তাই তো 75-এর প্রায় কাছাকাছি। এবার 9 যদি দেই, তাহলে 9 9 কত হলো 81, যেটা 75-কে ওভারটেক করে গেল। তাহলে ওভারটেক করা অবশ্যই অবশ্যই যাবে না, আমাদের এখানে কি করতে হবে, অবশ্যই তাহলে আমরা 8 বার দিব, 9 বার দেওয়া যাবে না। তাহলে এবার দেখো 8 8 কত হলো 64, তাই না? 8 8 64, এবার বিয়োগ করব। তাহলে 5-এর থেকে 4 গেল, তার মানে কত কত নামলো, 1 নামলো। আবার দেখো এখানে 7-এর থেকে 6 গেল, তার মানে কত নামলো, 1 নামলো। এখানে দেখো এরা দুজনে যুগলে হচ্ছে নামবে, তাই না? এবার এরা দুজনে হচ্ছে যুগল নামবে, অর্থাৎ একসাথে হচ্ছে দুটো ডিজিট নামলো। এবার আমরা কি করব, দেখো এবার যেটা করব, এখানে যা লিখেছি, তাই না? কত লিখেছি, 8 লিখেছি, তাহলে 8-এর ডাবল এখানে আনতে হবে, তার মানে কত হলো, 16 হলো, তাই তো হলো। এবার দেখো এখানে কত আছে, এককের ঘরে কত, এককের ঘরে 9 আছে। তাহলে আমরা জানি যে হচ্ছে যদি 3 এবং হচ্ছে 7 থাকে, 3 এবং 7-এর যদি বর্গ করি তাহলে কিন্তু আমরা হচ্ছে 9 পাবো, তাছাড়া কিন্তু পাবো না। কারণ দেখো 3-এর যদি আমরা বর্গ করি তাহলে কত হচ্ছে, 3-এর বর্গ করলে 9। এবার দেখো আমরা যদি করি 13-র হচ্ছে যদি আমরা বর্গ করি তাহলে কত, 169, অর্থাৎ এককের ঘরে তুমি 9 পাবে, তাই তো? কখন, যখন ইউনিট ডিজিট 1 থাকবে, সরি ইউনিট ডিজিট যখন 3 থাকবে, তার বর্গ করলে অবশ্যই আমরা যে বর্গমূলটা, যে বর্গটা হবে তার ইউনিট ডিজিট আমরা 9 পাবোই। আর একটা আছে যেটা হলো 7, যেটা আছে 7-এর যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু আমরা কিন্তু এককের ঘরে কত পাবো, এককের ঘরে হচ্ছে 9 পাবো। এবার যদি আমি বলি, আমরা যদি হচ্ছে 17-র হচ্ছে বর্গ করি, তাহলে এখানে কত আছে, ইউনিট ডিজিট 7 রয়েছে। এবার যে বর্গ যদি করি তাহলে কত হচ্ছে, তাহলে 289, তাই তো? 17-র বর্গ কত হচ্ছে, তাহলে 289, এখানেও দেখো ইউনিট ডিজিট কত হচ্ছে, 9 হচ্ছে। তার মানে কি, এখানে যেহেতু 9 আছে তাহলে এখানে হয় 3 হবে, নাহলে কত হবে, তাহলে 7 হবে, তাই তো? এবার আমরা দেখবো যদি আমরা এখানে 3 দেই, তাহলে দেখো একবার দেখে না বন্ধুরা, যদি আমরা 3 দেই তাহলে দেখো তাহলে এখানে কত হচ্ছে, 3 দিলে 3 দিয়ে গুণ করতে হবে, তারপরে এখানে আছে 1100, আর এখানে 3 দিলে কত হচ্ছে, 300 বা 500-এর কাছাকাছি হলো, তার মানে হবে না। তাহলে অবশ্যই এখানে কত দিতে হবে, 7 দিতে হবে, তাহলে এখানেও 7 দিব, তাহলে অবশ্যই হচ্ছে মিলে যাবে। তাহলে কি হলো দেখো, তাহলে এখানে কতজন হলো, কত করে টাকা, যতজন ব্যক্তি তত করে টাকা হচ্ছে খরচা করলো বা ব্যয় করলো। তাহলে এখানে কত হলো অ্যান্সার, তাহলে হচ্ছে প্রত্যেকে অর্থাৎ 87 জন, 87 হলো আমাদের সঠিক অ্যান্সার। তাহলে বর্গমূল কত হলো, এই 7,569-এর বর্গমূল কত হলো, 87 আমাদের সঠিক অ্যান্সার। দেখো এবার পরের প্রশ্নটা আমরা সমাধান করব খুব সহজ পদ্ধতিতে। দেখো এবার হচ্ছে 2 নাম্বার করবো, দারুণ অঙ্ক অঙ্ক দেখো, একটি শ্রেণীতে যতজন ছাত্র ছিল প্রত্যেকে তত 25 পয়সা পয়সা চাঁদা দেওয়ায় মোট 900 টাকা হচ্ছে চাঁদা উঠলো। তাহলে মোট কত টাকা চাঁদা উঠলো, 900 টাকা হচ্ছে চাঁদা উঠেছে। তাহলে এবার বলেছে শ্রেণীতে মোট হচ্ছে ছাত্র সংখ্যা কত বা শ্রেণীতে ছাত্র সংখ্যা কত।
দেখো তাহলে এবার কিভাবে সমাধান করব, দেখো আমরা ধরে নিব যে ধরি ছাত্র সংখ্যা হলো এক্স, তাহলে মোট চাঁদা উঠেছে উঠেছে তাহলে 25, যতগুলো ততগুলো হচ্ছে তাহলে 25 জন 25x করে ইন্টু হলো এক্স, যেহেতু টোটাল রয়েছে যতজন ছাত্র তত করে চাঁদা দিয়েছে, তাই তো। তাহলে এবার হলো কত 25x², তাহলে এবার 25x² সমান সমান এবার কত বলা আছে 900 বলা আছে। তাহলে এটা তো পয়সা, তাই না, এটাকেও তাহলে পয়সা করতে হবে, তাহলে টাকাকে যখন আমরা 100 দিয়ে গুণ করবো পয়সায় কনভার্ট হয়ে গেল। এবার দেখো আমরা কি করতে পারি, তার মানে 900 টাকা ছিল, তাহলে এটাকে কি করলাম আমরা কনভার্ট করে দিলাম, অর্থাৎ টাকাটাকে পয়সায় কনভার্ট করে দিলাম। এবার 25 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হলো 4 হলো। তাহলে এবার দেখো এক্স সমান সমান দেখো আমরা কি করতে পারি 900 ইন্টু কত হলো 4, এটাকে একবারে দেখো স্কোয়ারটা ওইবারে নিয়ে গেলাম, দেখো কি হয়ে গেল বর্গমূল হয়ে গেল √ওভার। তাহলে এক্স সমান সমান এখানে ভাঙাই যদি তাহলে 30 ইন্টু কত হচ্ছে 2, তার মানে এক্স এর মান কত হলো 60। তাহলে এবার আমাদের কি বলেছে যে ওখানে কতজন ছাত্র ছিল, তাহলে ছাত্র কত এক্স এর মান কত হলো 60 জন, আমরা কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে পেয়ে গেলাম। দেখো কি করলাম, এবার যেটা করলাম দেখো ছাত্র সংখ্যা আমরা ধরলাম কত এক্স জন ধরলাম। এবার এবার বলছে যতজন ছিল প্রত্যেকে তত 25 পয়সা করে দিল, তাহলে 25 তাহলে একজনে কত, যদি একজন থাকতো তাহলে কত, তাহলে একজন যদি থাকতো তাহলে একজন কত 25 পয়সা দিত, তাহলে দুইজন হচ্ছে 50 পয়সা দিত, তাহলে যতজন তত 25 পয়সা, তাহলে 25 ইন্টু এক্স হলো। এবার টোটাল কত হচ্ছে, যেহেতু হচ্ছে টোটাল কত হচ্ছে টোটাল ছাত্র হচ্ছে এক্স, তাহলে 25x ইন্টু আরো কি করলাম আমরা এক্স করলাম, তাহলে এখানে কি হলো 25x² হলো। এবার 25x² এটা হচ্ছে মোট যে টাকাটা সেটা সমান সমান কত হচ্ছে 900 টাকা, তাহলে এটা পয়সা এটা টাকায় কনভার্ট করে নিলাম, মানে হচ্ছে টাকাটাকে 100 দিয়ে গুণ করলে কি হচ্ছে পয়সায় কনভার্ট হয়ে গেল। তাহলে 25 দিয়ে 100 কে কাটলাম 4, এবার কি করলাম দেখো স্কোয়ার উপরে নিয়ে গেলে বর্গমূল হয়ে যায়, তাহলে 900 বর্গমূল করে 30, 4 বর্গমূল করলে 2, এবার গুণ করলাম দেখো 30 দুগুণে কত হলো 60, তাহলে টোটাল কতজন হলো, টোটাল হচ্ছে 60 জন ছিল। তো দেখো পরের অঙ্কটা আমরা করবো খুব সহজেই করবো। তো দেখো 3 নম্বর অঙ্কটা করবো খুব সহজে করবো। দেখো কি বলেছে যে যদি হচ্ছে √ওভার 1300 হচ্ছে 69 এর মান দেওয়া আছে সমান সমান কত 37, তবে হচ্ছে √ওভার 13 দশমিক হচ্ছে 69 প্লাস, এবার √ওভার 0 দশমিক হচ্ছে কত হচ্ছে তোমার 13 হচ্ছে 69 প্লাস, এবার √ওভার হচ্ছে 0.001369 এর হচ্ছে মান কত আমাদের হচ্ছে বলেছে, তাই না। আমরা প্রথমে হচ্ছে √ওভারের অর্থাৎ এখানে যে দশমিক আছে রুটের ভিতরে সেটার কথা ভুলে যাবো, তাই না, কিছুক্ষণের জন্য ভুলে যাবো যে দশমিক কোথায় আছে। এবার তাহলে আমরা হচ্ছে এই জায়গায় অর্থাৎ এইটাকে আমরা এখানে তুলে নিলাম যে হচ্ছে এটা দেওয়া আছে, তাই না, যা দেওয়া আছে আমরা প্রথমে অ্যাজ ইট ইজ আমরা হচ্ছে লিখে নিলাম, যেটা দিয়েছে সেটাই আমরা হচ্ছে এখানে লিখলাম, তাই তো, আর কিছু করিনি, এটারই মান বার করতে বলেছে। তাহলে দেখো এবার এখানে দেখো 1300 হচ্ছে 69 এর বর্গমূল বলাই আছে কত 37, তাহলে এটা অবশ্যই 37 হবে, তাই তো, এটা 37 হবে। এবার দেখো এবার তুমি হচ্ছে দশমিকের কথা চলে আসো, তাহলে এটার বর্গমূল করলাম, দশমিকের কথা ভাবিনি, এবার ভাববো। তাহলে এবার দেখো কয় ঘর আগে দশমিক ছিল, 2 ঘর আগে দশমিক ছিল, তাহলে যখন বর্গমূল তুলবো তখন 1 ঘর আগে দশমিক প্লাস প্লাস দিলাম। এবার এখানেও তাহলে কি লিখবো আমরা লিখবো এখানেও কিন্তু হচ্ছে 3 আর 7 লিখবো, তাই না, এটার বর্গমূল, দশমিকের কথা ভুলে গেছি, এবার দশমিকের কথা ভাববো। তাহলে এবার দেখো এখানে কয় ঘর আগে 2 ঘর, আর এখানে 4 ঘর আগে দশমিক, তার মানে হচ্ছে 2 ঘর আগে দশমিক হবে √ওভার তুললে, প্লাস এখানে 37 তো হবেই, তাই না, 37 প্রত্যেকটাতে 37 হবে। তাহলে এবার দেখো কয় ঘর আগে দশমিক, 6 ঘর আগে দশমিক, তার মানে এখানে দেখো 2 ঘর আছে, 10 শূন্য দিয়ে কি করলাম 3 ঘর করলাম, এবার দশমিক দিয়ে সামনে শূন্য দিব, তাই না। এবার হচ্ছে আমরা যোগ করবো, তাই তো, তাহলে এটা কত আছে দেখো এখানে, এখানে দেখো 3 টাকা 70 পয়সা, তাই তো, 7 দশমিক হচ্ছে কত আছে 7 আছে, তার মানে 3 টাকা 70 পয়সা আছে, এখানে কত আছে এখানে 37 পয়সা, তাই তো আছে, তার মানে কত হলো এখানে 1 টাকা কত হলো 1 টাকা 7 পয়সা হইলো। তাহলে আমরা দেখো যোগ করবো, যদি অসুবিধা যদি হয় তোমরা অপশন দেখো এখানে দেওয়াই আছে, এখানে 3 টাকা আছে, এটা 4 টাকা, এটা 5 টাকা, এটা হচ্ছে 6 টাকা আছে, তাই তো। তাহলে দেখো কি করে যোগ করবে, তাহলে যোগটা যখন তোমরা করবে তাহলে তোমরা দেখে নাও কি করে হচ্ছে তোমরা হচ্ছে যোগটা করবে। তাহলে এবার দেখো যেটা যেখানে ছিল যোগ করবো না, তার মানে কি এখানে অসুবিধা হলে শূন্য দিয়ে দাও, কোনো সমস্যা নেই, তাই না, অসুবিধা হলে ভরাট করে দাও। তাহলে এখানে 7 হলো, আর এখানে কত 7 3 10 শূন্য, হাতে কত 1 আছে, এখানে 10, এখানে 11 1, হাতে কত আছে 1 3, একে কত হলো 4, তার মানে কত হলো 4 দশমিক হচ্ছে 1 শূন্য হচ্ছে 7, তার মানে এখানে হচ্ছে 4.10 কত হলো 7, তার মানে হচ্ছে অপশন বি হলো সঠিক অ্যান্সার। একদম সহজে করলাম, দেখো কিচ্ছু নেই। আমরা কি করলাম, এটার আগে কি হলাম বর্গমূল ভাঙালাম, এটারও বর্গমূল ভাঙালাম, তারপর কি করলাম এখানে 2 ঘর, তাহলে √ওভার তুলে 1 ঘর আগে দশমিক, এখানে 4 ঘর আগে দশমিক, √ওভার তুলে 2 ঘর আগে দশমিক, এখানে 6 ঘর আগে দশমিক, √ওভার তুলে হচ্ছে 3 ঘর আগে দশমিক হলো। তাহলে এখানেই দেখো এখানে আমরা কত হলো 1 টাকা 7 পয়সা হলো,
এই যে 70 পয়সা আর 37 পয়সা, 1 টাকা কত 7 পয়সা, তার মানে 4 টাকা 7 পয়সা হলো। আর এখানে দেখো 3 পয়সা, তার মানে কত হলো 10 পয়সা। 4 টাকা 10 পয়সা হলো, তার মানে এখানে দেখো এখানে কিন্তু এটা এখানে দেখো এটা আরো কম, তাই না? তাহলে এখানে যে 7টা রয়েছে 7টা আমরা লিখে দিয়েছি, সহজে কিন্তু করতে পারবে, না হলে যেভাবে আমরা করলাম যোগটা এইভাবে তোমরা করতে পারবে। দেখতে থাকো পরের অঙ্কটা। দেখো বন্ধুরা, হচ্ছে 4 নম্বর অঙ্কটা করবো। দেখো অঙ্কটা ছোট, কনসেপ্টটা দেখো শুধু। এখানে বলছে 172 এর স্কয়ার মাইনাস 128 এর স্কয়ার হচ্ছে এর বর্গমূল হচ্ছে নির্ণয় করো, তাই এখানে বলছে এখানে অপশন গুলো দেওয়া আছে সুন্দর করে। তাহলে এবার দেখো আমরা কি বলতে পারি, আমরা যেটা জানি দেখো এ স্কয়ার মাইনাস যদি বি স্কয়ার, আমি যদি সূত্রটা বলি তাহলে কি বলবে, এ প্লাস বি ইন্টু হলো এ মাইনাস বি, এটাই বলবে, তাই তো বলবে। তাহলে এই দুটোকে আবার প্লাস করবো, একবার হচ্ছে মাইনাস করবো। তাহলে প্লাস হলে কি হচ্ছে এ প্লাস বি, তাই না? এটা আছে, আমরা এটা করবো, তাহলে এ প্লাস বি। তাহলে এটাকে যদি যোগ করি তাহলে 8 আর 2 কত হলো 10, 10 এর শূন্য হাতে 8, 7 আর 2 9, 10 এর শূন্য হাতে 1 থাকলো। এবার হচ্ছে 2 একে 3 একে কত হলো 4 হলো ইন্টু, তাই না? কেন? কারণ এ প্লাস বি ইন্টু আছে, তার মানে এ মাইনাস বি করতে হবে। এবার এটাকে আমরা করলাম। এবার দেখো এখানে যদি 12 থেকে যদি 8 মাইনাস করি তাহলে কত 4, হাতে কত থাকলো 1, 2 আর 1 3 হলো, 7 এর থেকে যদি 3 যায় তাহলে কত হলো 4 হলো। এবার কত হলো দেখো, এবার 2 এর থেকে 1 গেলে কত হলো 1 হলো, তাই না? তাই তো বলেছে। তাহলে এবার দেখো এ প্লাস বি হলো এ মাইনাস বি হলো, কিন্তু এখানে দেখো বিষয়টা বুঝতে হবে। দেখো এর এই যে দেখো এর কিন্তু বর্গমূল করতে বলেছে, তাই না? এটাকে বর্গমূল আকারে করতে বলেছে। তাহলে এবার আমরা হচ্ছে √1 দিয়ে দিই, তাই তো। এবার 40-এ অর্থাৎ এটা এটা কত হচ্ছে 400, তাই না? 40-এ 400 আছে, 400 এর বর্গমূল করলে কত হচ্ছে, এখানে কত হলো দেখো। তো এবার দেখো আমরা কি করবো, দেখো তাহলে 20 যদি অর্থাৎ এখানে যদি বর্গমূল করি তাহলে কত হচ্ছে 20 হচ্ছে, অর্থাৎ 400 এর বর্গমূল করলে কত হচ্ছে 20। আবার ইন্টু এখানে দেখো 144 বর্গমূল করলে হচ্ছে কত হচ্ছে 12 হচ্ছে, সিম্বল হচ্ছে। তাহলে এবার যদি গুণ করি তাহলে 12 দুগুণে কত হলো 24, তার মানে কত হলো 240 হলো সঠিক অ্যান্সার। একদম সিম্পল ভাবে করলাম। দেখো এই দুটোকে আমরা কি আছে স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার আমরা হচ্ছে ভাগ করলাম, অর্থাৎ বিষয়টা করলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে যোগ করলাম, এটা হচ্ছে এ প্লাস বি হলো। আর এটাকে কি করলাম আমরা এ মাইনাস হচ্ছে বি করলাম করলাম, তার গুণন আকারে আছে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এটার বলছে এই যে সংখ্যাটার অর্থাৎ এটাকে কি করতে বলেছে, এটার বর্গমূল করতে বলেছে। তাহলে এখানে √2 দুটা দিয়ে দিলাম। এবার 400 এর বর্গমূল করলে হচ্ছে কত 20 হচ্ছে, আর হচ্ছে 144 এর বর্গমূল 12। এবার গুণ করে দিলাম, অ্যান্সার কিন্তু আমরা সহজে পেয়ে গেলাম। পরের অঙ্কটা দেখো সহজেই করবে। তো বন্ধুরা দেখো 5 নম্বর অঙ্কটা করবো, দারুণ অঙ্ক। দেখো কি বলেছে এখানে, এখানে যেটা বলেছে মান নির্ণয় করতে আমাদের হচ্ছে বলেছে কি বলেছে, যে হচ্ছে ঘন রুট হচ্ছে কত 8, আর হচ্ছে √2 হচ্ছে 16 আছে ভাগ, বা √2 সম্পূর্ণটা √2 100 বাই হচ্ছে 49 সম্পূর্ণটা রুটের ভিতরে আছে। এবার হচ্ছে ঘন রুট কত 125। এবার অপশন এবিসিডি করে আমাদের দেওয়া রয়েছে। তাহলে কি করবো আমরা, আমরা দেখো এবার যদি আমরা করি অর্থাৎ ঘনমূল যদি করি হচ্ছে আমরা 8 তাহলে কত হচ্ছে 2 হচ্ছে। আবার দেখো এখানে যদি 16 যদি আমরা কিছু এটা বর্গমূল আছে, তাই না? তাহলে কত হলো 4 হলো। এবার ভাগ আছে মানে আমরা একবারে গুণ দিয়ে দিলাম। এবার দেখো তার মানে উপরে 100 আছে, নিচে কত আছে, নিচে 49 আছে। যখন আমরা ভাগটা গুণ দিব তখন সংখ্যা দুটো কিন্তু উল্টে দিবে, তাই না? এবার 49 এর বর্গমূল করলে কত হচ্ছে 7, আর 100 এর বর্গমূল করলে কত হচ্ছে 10 হয়ে যাচ্ছে, একদম উল্টে দিলাম। দেখো এবার ইন্টু কত আছে দেখো এখানে কত হচ্ছে 5, তাই না? তাহলে 125 এর ঘনমূল করলে কত হচ্ছে 5 হচ্ছে। এবার দেখো কেটে দিচ্ছে, 5 দিয়ে এটাকে কাটলাম কত 2, 2 দিয়ে এটাকে কাটলাম। তার মানে দেখো আমাদের যে অ্যান্সার সেটা কত হচ্ছে 7 বাই কত হলো 7 বাই হলো 4। এবার দেখো অপশন আছে কি না, এটা দেখো 7 বাই 4, এটা কিন্তু 4 বাই 7 আছে, তাই না? আবার এটা অপশন তো হবেই না, একদমই হবে না। এবার আমরা কি করি, এটাকে ভাগ করতে পারি অবশ্যই, যেহেতু অপশনে আছে। তাহলে দেখো 4 একে 4, তাহলে এখানে কত থাকলো 3। তাহলে অবশিষ্টটা সবসময় উপরে হয়, যেটা দিয়ে ভাগ করি সেটা নিচে হয়। এবং অপশন বি হলো আমাদের সঠিক অ্যান্সার। দেখো খুব সহজ এই অঙ্কগুলো, দেখো দেখলে ভয় লাগে কিন্তু একদম সিম্পল মেথড, একদম সহজে আমরা করলাম। নেক্সট দেখো পরের অঙ্কটা করবো। তো দেখো দারুণ অঙ্ক, দেখো একদম দেখলে হচ্ছে মন ভরে যায়। দেখো অঙ্কটা কি বলেছে, এখানে বলেছে ঘন রুট হচ্ছে 22 প্লাস আবার ঘন রুট হচ্ছে 100 হচ্ছে 21 প্লাস হচ্ছে দেখো আবার এখানে ঘন রুট করেছে, ঘন রুট করে 58 প্লাস এখানে ঘন রুট আবার হচ্ছে 216। তাহলে এবার কি করে করবো এই অঙ্কটা, কি করে করবো, তাই না? তাহলে এই যে এখানে হচ্ছে 216 হচ্ছে ঘন রুট আছে, তাই না? ঘন রুট তার মানে ঘনমূল করতে হবে। তাহলে 216 ঘনমূল যদি করি তাহলে কত, অর্থাৎ দেখো ভালো করে দেখো, আমরা যদি 216কে যদি ঘনমূল করি তার মানে কি হচ্ছে, আমরা এখানে কত পাচ্ছি দেখো, তার মানে আমরা কি পাচ্ছি 6 ইন্টু 6 তাই তো পাচ্ছি। তাহলে ঘনরুট যখন তুলে দিব তাহলে 3টার থেকে কি হচ্ছে 1টা 6 বাইরে চলে আসবে, তাই তো আসবে। তাহলে এখানে যদি আমরা এটা করি তাহলে কি হলো, এখানে 1টা 6 কি হলো বাইরে চলে আসলো, তাহলে 1টা 6 হলো। তাহলে এবার দেখো এখানে যদি যোগ করি তাহলে কত হলো 64 হলো, তাই না? 64 হলো। এবার 64 যখন হলো, 64 যখন আমরা ঘন রুট করবো, 64কে যখন আমরা ঘন রুট করবো, তাই না? তার মানে কি হচ্ছে দেখো বন্ধুরা, তার মানে এখানে দেখো 4 হচ্ছে, তার মানে 4 16, 4 4 16, 16 ইন্টু 4 হচ্ছে 64। তার মানে কত আসবে, এখানে 4 আসবে। তাহলে এবার দেখো এই 4টা কি হচ্ছে এখানে এসে যুক্ত হলো, এখানে কত হলো এবার 125 হলো, 125 হলো, 125 হলো। তাহলে এবার দেখো 125কে যদি আমরা ঘনরুট করি তাহলে কত হবে, এখানেও দেখো সেম একই ভাবে আমরা করব। তাহলে 5 গুণন 5 গুণন 5, তাই না? তাহলে এবার ঘনরুট তুলে দেবো, শুধু কি থাকবে 5 থাকবে, তাই তো।
এবার এখানে এই 5টা কোথায় আসবে, এখানে আসবে, যোগ করলে কত হচ্ছে, এখানে কত হলো, এখানে দেখো 22 আর 5 কত হলো, 27 হলো, তাই তো। এবার দেখো 27 কে যদি আমরা ঘনরুট যদি করি তাহলে কত হচ্ছে দেখো, তাহলে 3 ঘনরুটের ভিতরে দেখো 3 ইন্টু 3 তার মানে ঘনরুট তুলে দেবো, শুধু কি থাকবে, কি হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে দেখো আমরা সহজে করে নিলাম, অ্যান্সার হলো এ, অপশন এ, আবি যা, অপশন এ হলো সঠিক অ্যান্সার। একদম সহজ ভাষায় হচ্ছে করলাম। দেখো প্রথমে এটাকে আমরা ঘনরুট ভাঙাইলাম, তারপরে প্লাস করলাম, এখানে হলো। এবার এটার ঘনরুট করলাম, প্লাস করে এখানে এসে প্লাস হলো, ঘনরুট করলাম, এখানে এসে প্লাস হলো, তারপর হচ্ছে সমাধান করলাম, অঙ্ক কিন্তু আমরা করে ফেললাম। দেখো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটার পাশে থাকতে হবে, লাইক শেয়ার কমেন্ট করতে হবে অবশ্যই, এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা রয়েছে, দাদা দিদি ভাই বোন, তাদেরকে হচ্ছে ভিডিওগুলো দেখার সুযোগ করে দাও। তাদের কাছে হচ্ছে এই ভিডিওগুলো যত শেয়ার করবে ততই হচ্ছে তোমাদেরও যেমন সুবিধা হয়, আমাদেরও হচ্ছে অনেক অনেক সুবিধা হয়। দেখো বন্ধুরা 7 নম্বর অঙ্কটা কি বলেছে, যে 2345 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে পূর্ণবর্গ হচ্ছে সংখ্যা হবে। খুব সুন্দর অঙ্ক, খুব পরীক্ষা আসে, অপশন দেওয়া আছে। তাহলে আমরা যখন দেখবো, যখন বিয়োগ করলে বিয়োগফল বা যোগফল বলবে, তাই না, বিয়োগফল বা যোগফল বলবে, তখন কিন্তু আমরা কি করবো, সর্বদাই উৎপাদকে কিন্তু আমরা করবো না, আমরা যেটা করবো বর্গমূল আকারে করবো, তাই না। তাহলে দেখো এই যে 2300 যেটা আছে 45, সেটাকে আমরা কি করবো, বর্গমূল আকারে করবো। কারণ এটা দেখো যে 2345 কিন্তু পূর্ণবর্গ না, এখানে কত বিয়োগ করতে হবে এখান থেকে, তাহলে হবে কিন্তু, তাই না। তাহলে এবার দেখো এখানে কত, 23 দুটো সংখ্যা নিবো, তাহলে এখানে 5 বার দিলে বেশি হবে। তাহলে এখানে যদি দেই আমরা কত, 4 বার যদি দেই, তাহলে 4 4 কত হলো, 16 হলো। তাহলে এবার এখান থেকে অর্থাৎ 13 থেকে যদি 6 দেই, বিয়োগ যদি করি, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে আমরা কিন্তু পাবো হচ্ছে 7 পাবো, তাই তো হচ্ছে। তাহলে এখানে 1 আর 1 2 হলো, মাইনাস করলে হচ্ছে মিলে গেল, তাহলে 4, আর এখানে হচ্ছে কত, 5। এবার দেখো 4 এর ডাবল কত হলো, 4 এর ডাবল কিন্তু 8, কিন্তু এবার কিন্তু এটা মিলবে না, এটা কিন্তু এবার মিলবে না। তাহলে কতবার দিব, এখানে আমরা কতবার দিব, তাহলে আমাদের হচ্ছে এটা হয়ে যাবে। অর্থাৎ এটা দেখো, আমরা যদি এখানে দেখো দেখো কতবার দিই, এটা যেহেতু এটা যে কত আছে 8 আছে, তাহলে এখানে যত দিব তত দিয়ে হচ্ছে গুণ করতে হবে। তাহলে 4 বার দিলে দেখো, আমরা 4 বার দিলে কত হচ্ছে, 84 হচ্ছে। তাহলে 84 ইন্টু 4 যদি গুণ করি, তাহলে 4 4 16 6, হাতে কত হয় 1 হলো, 4 আর 4 4 এটা 32, 32 আর একে কত হলো 33, তাহলে অনেক কম হয়ে যাচ্ছে, আরো বেশি দিতে হবে। তাহলে 87 যদি দেই, তাই তো, তাহলে 7 দিয়ে গুণ করতে হবে, 7 7 49 এর কত হলো 9, হাতে কত থাকলো, হাতে 4, 4 7 কত হলো 28, সরি 7 8 কত হলো, 7 8 56 56, আর যদি আমরা যদি যোগ করি এখানে 4, তার মানে কত হলো 56 60 হলো। তা তো হচ্ছে না, তাহলে কত হচ্ছে 609, এখানে আরো বেশি আছে। তাহলে আমরা কত হচ্ছে 8 বার দিব, তাহলে 8 8 কত 64 হলো 4, 8 8 64 4 হলো, হাতে কত 6, তাহলে 8 8 64, তাই না 64, আর এবার কত হলো, তাহলে 70, তার মানে কত হলো 704, এবার নেওয়া যাচ্ছে। তাহলে এখানেও আমরা 8 দিলাম, এখানেও আমরা কত দিলাম 8 দিলাম, তাহলে এখানে দেবো কত, এখানে দিলাম হচ্ছে 704। তাহলে কত মাইনাস করবো, কত হচ্ছে 41 হচ্ছে মাইনাস করতে হচ্ছে, তাই না। এই যে সংখ্যাটা 2345, এই 2345 থেকে যদি আমরা হচ্ছে 41 বিয়োগ করি, তাহলে সংখ্যাটা কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কত মাইনাস করতে হবে, অপশন বি হলো আমাদের সঠিক অ্যান্সার। দেখো খুব সহজে আমরা সিম্পলি করবো, তাই না। এখানে মিলবে না, এটা কারণ এই যে সংখ্যাটা যেটা 2345, এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা না। এখান থেকে যখন হচ্ছে আমরা 41 মাইনাস করব, যে সংখ্যাটা আমার দাঁড়াবে, এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এবার হচ্ছে এই যে তার মানে হচ্ছে 48 এর বর্গ করলে কত হচ্ছে 2308, তাহলে এটাই যে 2308, এটা পূর্ণবর্গ সংখ্যা, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। 2345 থেকে কত বিয়োগ করবো, তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে, তাহলে কিন্তু তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেই না, একদমই ভুলবে না। তাহলে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।